তো বন্ধুরা আমি এখন ব্লগ স্টার্ট করছি। এখন মনে হয় প্রায় 1:30 বাজে, আজকে বেলা হয়ে গেলো ব্লগ স্টার্ট করতে। তো এই দেখো ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, এখন ঘড়িতে বাজে 1:30, দেখেছো? তো ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, ওদের স্কুলে দিয়ে এসে আমি একটু বসে বসে মোবাইল দেখছিলাম। তো বিছানা টিছানা গুছিয়েছিলাম, আবার দেখো কী অবস্থা, এগুলো আবার গুছাবো। মানে ওরা যাওয়ার সকালে একবার গুছাই, তারপর ওরা যায় যখন তখন আবার এই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তাও কতবার বিছানা গুছাতে লাগে। আর এই আমার ঠাকুরের সিংহাসন, আজকে ঠাকুরকে আমি পুজো দিয়েছি বৃহস্পতিবার। হ্যাঁ, তো ছেলে মেয়ে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, ছেলে মেয়ে আলু সেদ্ধ করে খেয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর এইখানে আলনা জামা কাপড় শুকাচ্ছে, যেহেতু বারান্দায় বৃষ্টি হচ্ছে তাই আমি রেখেছি। আর এই বিছানাটা এখন আমি ঠিক ছেলে মেয়ে আসার আগে বিছানাটা সকালে এক বিছানা ঠিক হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো। তারপর আবার ওরা বেরোনোর সময় এরম হয়েছে, তো সেগুলোও পরিষ্কার করবো। তো এই ধরনের সোয়াবিনের তরকারি বসাচ্ছি। মানে ছেলে আমার সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো এই সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বসাবো। কালকেও চিকেন করেছিলাম, পরশু দিনও চিকেন করেছিলাম। ও বলছে মা রোজ রোজ চিকেন খাবো না। তো আমি সকালে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। মানে মেয়ে মনে হয় খেয়ে যায়, আমি তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম, তো মেয়ে মনে হয় খায়নি, তো সেটা রয়ে গেছে। আর এই দেখো মই মাছটা দিয়ে আমি তরকারি। তো এখন আমি সোয়াবিন আলুটা বেশ সিদ্ধ করে নেবো আর মশলা দিয়ে সাঁতলে নেবো। এখানে আলুটা ছুলে নিয়েছি, বটি নেই, আর বটি আনা হয়নি এখানে। আর দ্বিতীয়ত আমি বটিতে বসে না কাটতে পারি না, এটাই আমার সমস্যা। তো যাই হোক, এখন সোয়াবিন আলু সিদ্ধ করে নিই। ওর সোয়াবিনের তরকারিটা মানে ও না সব কিছু খায় না, ওর ছেলের খাওয়াটা খুব প্যাক না থাকে। তারপর বাসনগুলো ধুয়ে আমি কোথায় রেখেছি। ছোট রান্নাঘর তো একটু তো অসুবিধা হয়। এই দেখো বাসনগুলো ধুয়ে এখানে রাখি, জল ঝরে গেলে তারপরে কিছুটা এইখানে, তারপর কিছুটা ওয়ার্ড্রোবের ভেতরে। আর এই দেখো এই মশলাপাতি সব এইখানে রাখি। পরে তোমাদের আমি একদিন আমার ঘর আর রুমে ট্যুর দেবো। এখন ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি, যেহেতু কিছুদিন ছিলাম না জামশেদপুর গিয়েছিলাম। তো ওই জন্য আমার অনেকটা সংসার এদিক ওদিক হয়েছে। কী আর বলবো বন্ধুরা, ছেলে মেয়ে নিয়ে জ্বালার শেষ নেই। স্বামীর যদি ট্রান্সফারের চাকরি হয় না, ছেলে মেয়ে নিয়ে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, সেই এখন কিছুটা কাটিয়ে আসতে পেরেছি। এখন আমি এই সোয়াবিন আলুটা সিদ্ধ দিয়ে নেবো, দিয়ে সোয়াবিনটা রেঁধে নিয়ে তারপরে মাছটা করবো। কারণ বাচ্চাদের রান্নাটা যদি হয়ে যায় না, তো আমরা নিজের ভেতর থেকে অনেকটা নিশ্চিন্ত থাকি। কারণ দেখো আমরা বড়রা যা খুশি তাই খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাদের খাবার প্রচণ্ড প্যাকনা থাকে। তো যাই হোক, আমার সোয়াবিন আলুটা আমি কোথায় যে রাখি না, ইয়েটা কী বলে, ওই প্রেশার কুকারের ঢাকনাটা। তো যাই হোক, সেটা দিয়ে সিদ্ধ বসিয়ে তারপর তোমাদের সাথে। তো দেখো আমি চায়ের প্যানে একটু চা খাবো বলে বসিয়েছি। আর এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সোয়াবিন আলু। আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে, দেখি আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে। এখানে আমার জামা কাপড় মেলা থাকে বারান্দায়, আমি দেখো আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে, মুসুলধারে বৃষ্টি হচ্ছে। মুসুলধারে বৃষ্টি হচ্ছে। দেখো এখানে সোয়াবিনের তরকারি, আর এখানে মাছ ভাজা হচ্ছে। যে মাছের মশলা তৈরি করে রেখেছি। দেখো আমার কি অবস্থা, ঘেমে নিয়ে গেছি। তো ছেলেকে আনতে যাবো, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে বিকেলে কথা বলবো।
মাছের লুকটা একবার দেখিয়ে দিই। যে মাছ আর এই যে ডাল, আর এই দেখো আমার ঘরও গোছানো হয়ে গেছে। টেবিলে খাবার লাগিয়ে দিচ্ছি, ছেলে মেয়ে এসে খাবে, আমি ছেলেকে আনতে যাব। এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে সোয়াবিনের তরকারি এখানে রেঁধেছি, এখানে আলু সেদ্ধ আছে, মেয়ে যখন আসবে মেখে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। রান্নাঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখো রান্নাঘরও গোছানো হয়ে গেছে, ময়লাগুলো পরে ফেলে আসবো। তো খেয়ে নিই তাড়াতাড়ি, ছেলেকে আনতে যাব। তো আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম, পরে আবার কালকে একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।